আমরা চলেছি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কেটিপিপি মেলায়। বিখ্যাত এই মেলায় আমরা প্রবেশ করছি, আর প্রবেশের পথেই রয়েছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের হাতের কাজ। দেখুন, বহু মানুষের ভিড়। মেলা মানেই মিলন ক্ষেত্র, আর এখানে তারই প্রমাণ আমরা পাচ্ছি। সুন্দর অগণিত রঙিন জিনিসপত্রে ভরা এই মেলা। এই ছোট্ট ছোট্ট হাতের কাজগুলো লক্ষ্য করুন, কি সুন্দর। একদম মেলা প্রাঙ্গণে প্রবেশ করার দ্বারেই এই ছোট ছোট দোকানগুলি রয়েছে, যেগুলো খুব সামান্য দামে বিক্রি হচ্ছে। বহু মানুষের ভিড়, এবং এখানে দেখুন, একটু লক্ষ্য করুন কত সুন্দর করে, মানে এগুলো ফুলদানিতে রাখলে অসাধারণ একটা সৌন্দর্য সৃষ্টি হবে। দেখুন কত সুন্দর হাতের কাজ। ফুলগুলো সব বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, কোনোটাই অরিজিনাল না, এবং দেখতে বড্ড সুন্দর। দিস আর আই ক্যাচি। এইগুলো দেখুন, কিউট কিউট, কি সুন্দর, ওই পুতুল টাইপের। এগুলো মেলাতে এখন প্রায়ই বিক্রি হচ্ছে। আর হাতের কাজগুলো লক্ষ্য করুন কত সুন্দর। ওই ছোট যে লক্ষ্মীর ভাণ্ডার 40-50 টাকা করে দাম, তারপর পরপর পরপর 70, 80, 100 পর্যন্ত, এবং মূর্তিগুলো দেখার মতো। ওই যে বড় গণেশ ঠাকুরটা দেখুন, ওই হাত দিল, ওই গণেশ ঠাকুরটা দেখুন, ওরা প্রায় 2000 টাকা দাম। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। এই দোকানের কালেকশান, কালার চয়েস সম্পূর্ণ ইউনিক। আপনারা বাড়িতে নিয়ে যান। এই যে বড় বুদ্ধদেবের মূর্তি, ওটা 300-350 টাকা। বিশাল বড় গণেশ ঠাকুরটা দেখুন, ওটা 2000 টাকা। এখানে ওই কম 1100-1500 দামের জিনিসপত্র রয়েছে। আর এই ছোটোগুলোর দাম কিন্তু অনেক কম, দারুণ দেখতে। এগুলো এক একটা ইউনিক পিস আপনারা বলতে পারেন। মেলা প্রাঙ্গণে প্রবেশ করার ঠিক মুখেই এই জিনিসপত্রের দোকানগুলি রয়েছে, যেগুলো প্রায় কৃষ্ণনগর থেকে ম্যাক্সিমাম দোকানগুলি এসছে। এখানে কোনো লোকাল দোকান নয়। কত সুন্দর ক্রিয়েশন হয়, আপনারা চোখে দেখুন। এটা কিন্তু গণেশ ঠাকুরটাকে নীলের সঙ্গে একটা ব্রাউন কালারের উপর, গ্লসি ব্রাউনের উপর একটা টাচ দেওয়া হয়। এইটা হচ্ছে মেলা প্রাঙ্গণে প্রবেশ করার মূল গেট। দেখুন কত সুন্দর। আমরা মূল গেটের দিকে প্রবেশ করছি। বাইরের পরিবেশটা লক্ষ্য করুন, পরিবেশটা বেশ সুন্দর। বিভিন্ন রকমের, মানে দুটো পথ আপনারা দেখুন ভালো করে। এইবার পুরো মেলার যে গেটটিকে সুন্দর করে দেখানো হচ্ছে দেখুন, এবং কাজটা দেখুন কত সিম্পল, বাট কত গুড লুকিং। দেখুন দেখুন, আলোতে এটা যেন একদম ঝলমল করে ওঠে। বিখ্যাত কোলাঘাটের কেটিপিপি মেলা, যেখানে বহু মানুষের ভিড়। মেলা মানেই মিলন ক্ষেত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই যেন মিল। এই বছরের এই কটা দিন শীতের আমেজে যখন মানুষ আসছে, মানুষের ঢল দেখুন, প্রচুর মানুষ আসছে, ভিড় জমাচ্ছে। ফুড স্টলের দিকে তো ভিড়ের অন্ত নেই, প্রচুর মানুষ প্রবেশ করেছে। দিস ইজ দ্য ফুড পার্ক, গেট নাম্বার 2, যেখানে আপনারা ভ্যারাইটি মোমো পাবেন, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার পাবেন। লক্ষ্য করুন, পপকর্ন থেকে কালারিং, এখন এইগুলো প্রচুর বিক্রি হচ্ছে। এখানে তো পিঠের একদম, মানে যাকে বলা হয় ভান্ডার। হ্যাঁ, কত ধরনের পিঠে হয় দেখুন। পাটিসাপটা থেকে শুরু করে ক্ষীরের পাটিসাপটা, বিভিন্ন ধরনের, এবং আচারের দোকান, যত ধরনের আচার হয় সমস্ত কিছু আচার আমরা পাবো। এবং এই আচারের টেস্ট রীতিমতো ভালো, আমরা খেয়ে দেখেছি, খুব ভালো। এবং ফুল দোকানে তো ফুলের অন্ত নেই, অসাধারণ সব ফুল। দেখুন ফুলগুলো দেখুন, লক্ষ্য করুন কত সুন্দর সুন্দর ফুলের রং। হ্যাঁ, মানে ফুলের বাগান বলতে পারেন। এগুলো কিন্তু কোনোটাই অরিজিনাল ফুল নয়, সব আর্টিফিশিয়াল। এবং আর্টিফিশিয়াল ফুলের কালেকশানটা দেখুন, মেগা কালেকশান। এগুলো কালার যেমন অ্যাট্রাকটিভ, তবে এগুলোকে একটা দুটো রাখলে হবে না, অনেকগুলো রাখতে হবে। এখানে তো ব্যাগ হরেক মাল 100 টাকা। 100 টাকাতে আপনি যে কোনো ব্যাগ নিতে পারবেন। মেলার যেগুলো চমক থাকে, যে কোনো ব্যাগ 100 টাকা দাম। অনেকেই নিচ্ছে যারা পারছে। এখানে দেখুন
ইউনিক সব বেড কভারের কালেকশন, যেখানে বহু ধরনের বেড কভার বিক্রি হচ্ছে। এবং মাইতি স্মোক বিস্কুট মেলার এখন একটা প্রাণ হয়ে দাঁড়িয়েছে। আর এখানে তো বড় বড় গলার বিভিন্ন রকমের সেট মেয়েদের, আবার সেই হাতের কাজ। এটা মেলা প্রাঙ্গণের ভেতরে, কিন্তু ওগুলো বাইরে ছিল, এটা কিন্তু ভেতরের দোকান। এখানে একটু ছোট ছোট শোপিস। এবারে বেশ কিছু মেয়েদের প্যান্টের কালেকশন, 1 পিস 200 টাকা, কিন্তু 2 পিস 300 টাকায়। দেখতে খুব ভালো লাগবে এবং বহু মানুষ কিনছে এই প্যান্টগুলো কিন্তু একটা টাইপের নয়, অনেকগুলো টাইপের আছে, বহু ধরনের। আর এখানে দেখুন ইউনিক কিছু বাচ্চাদের জন্য ওই যে বাবল, মানে মার্বেল টাইপের দেখতে, যেগুলো জল দিলে বড় হয়ে যায় এবং তাকে বিভিন্ন কালারে সাজানো হয়েছে। মেলা প্রাঙ্গণের মধ্যে এইরকম একটি দোকান, যেটা বাইরেও গেটে দেখেছিলাম, সেরকম একটা সুন্দর আর্টিফিশিয়াল ফুলের কালেকশন। এখানে আরও হিউজ কালেকশন, দুর্দান্ত দেখতে লাগছে। আর জ্যান্ত বাড়াবাড়িরও ব্যবস্থা রয়েছে, জীবন্ত বাড়াবাড়ি। হ্যাঁ, আমরা যেটা লোকাল ভাষায় জানি জ্যান্ত বাড়াবাড়ি, সেই জীবন্ত বাড়াবাড়ির দৃশ্য আমাদেরকে এখানে দেখানো হচ্ছে কোলাঘাট কেটিপি মেলার পক্ষ থেকে। একটি সামাজিক বার্তা, কিভাবে মানুষ দেখুন পাশে ঢোল বাজাচ্ছে, আর এইভাবে একটা ইউনিক ছবি দেখানো হয়েছে। আবার ফুলের কালেকশন দেখুন, টকটকে লাল, এই কালেকশনটা তো মানে ইউনিক কালেকশন। এখানে দেখুন যেন ধানের শীষ পড়ে আছে, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। এগুলো মানে কালেকশন, মানে এখানে যেন সোনা সব ছড়িয়ে আছে। এখানে দুটো কম্বিনেশনের করা হয়েছে, একটা গোল্ড, একটা একটু ওই তামাটে কালার। এখানে উইনচামগুলোও খুব সুন্দর কালারের, অ্যাট্রাকটিভ দেখতে, বহু মানুষ কিনছে যারা পছন্দ করেন। ঠুংঠাং আওয়াজ হচ্ছে। সামনে কোলাঘাট থার্মাল প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্টের এরকম প্রজেক্ট, যেখানে বহু মানুষ প্রবেশ করছে, তাদেরকে দেখাচ্ছে। এই মেলাতে কিন্তু বিশাল বড় মেলা হওয়ার কারণে এখানে কিন্তু দেখুন ওই দৈনন্দিন যে জিনিস আমরা ব্যবহার করি সেগুলোরও কিন্তু বিশাল স্টক। এবং এখানে একটা হটপট দেখানো হচ্ছে, ক্যাসারোল যেটাকে বলি, খুব সুন্দর। তারপর চলে এলো ওই কাপড়ের দোকান। কাপড়ের দোকানের অন্ত নেই, এখানে প্রচুর কাপড়ের দোকান, নর্মাল কাপড়ের দোকান। ইউনিক কালেকশন খুব কম রয়েছে। ইউনিক কালেকশনে আপনি এই দোকানটাকে বলতে পারেন। এখানে কিন্তু প্রচুর বড় বড় কার্পেট রয়েছে, বেশ বড় বড় সাইজের কার্পেট, এবং কার্পেটের কালারগুলোও ইউনিক। আপনি শীতকালে যদি মেঝেতে রাখেন তাহলে খুব সুন্দর লাগবে, বাড়ির বিউটি এনহান্স হবে। এখানে প্রচুর ব্ল্যাঙ্কেটের কালেকশন, যদি ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয় অনেকটাই বেটার রেটে এখানে বিক্রি হচ্ছে। লুকস অসাধারণ। এইগুলো কিন্তু ইউনিক টাইপের বেড কভার ছিল, কিছু অন্য ধরনের, এটা একটু অন্য কোথাকার কালেকশন। তো এদের কালারগুলো একটু অন্য টাইপের এবং অনেক পাতলাও ছিল। এবার তিলোত্তমা বিউটি স্পা অ্যান্ড ট্রেনিং, তো সেখানে দেখা যাচ্ছে একটি মেয়েকে একেবারে মা মনসা সাজানো হয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। এখানে কিন্তু আপনার নেল আর্ট, বিউটিশিয়ান কোর্স, কিংবা কোনো যদি কোণে সাজানোর ব্যাপার থাকে, হ্যাঁ, তার সঙ্গে তিলোত্তমার হেলদি অ্যান্ড পেস্ট্রি কেক, সমস্ত রকমের, মানে এটা একটা ইউনিক স্টল ছিল এবছর কেটিপিপি মেলায়। তো দারুণ সুন্দর, প্রচুর মানুষের ভিড়, এবং তারা যেন জীবন্ত বাড়াবাড়ির মতো স্টাইলে মা মনসা সেজে সুন্দর মানে গেট আপ নিয়ে বসে আছে, যাতে করে মানুষজন অ্যাট্রাক্টেড হয়। এটা একটা ইউনিক মেয়েদের ওই দোকান, যেখানে আমরা কিন্তু শীতের বেশ কিছু কালেকশন পাবো, শুধু মেয়েদের। কিন্তু এখানে শীতের কালেকশনগুলো একটু দেখুন, সাদা রঙের উপরে মেয়েরা যেটা ওপরে পরে, খুব সুন্দর লাগে এগুলো, এর কালারগুলো খুব সুন্দর। এই দোকানটা কিন্তু একটা ইউনিক দোকান। আর ফাউন্টেন শো ঠিক মূল স্টেজের সামনাসামনি জায়গায় আপনারা দেখতে পাবেন এই ফাউন্টেন শো, যেখানে প্রত্যেক বছর এই ফোয়ারা থাকে। এবছর ফোয়ারাগুলো তো ইউনিকভাবে সেজে উঠেছে, দারুণ সুন্দর দেখতে লাগছে, মানে অসাধারণ এক কথায়। ধীরে ধীরে করে আমরা সাইড করে প্রবেশ করব মূল মঞ্চের দিকে, এবং যেখানে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম খুব সুন্দর এরকম বড় বড়, দেখুন কীরকম আর্ট, দেখুন মানুষের হাতের কাজ, দেখুন কত সুন্দর একদম। মানে এখান দিয়ে একটা মেন গেট, ভেতরের গেট, যেখান থেকে মূল মঞ্চে যাওয়ার একেবারে মানে জাস্ট টার্ন করলেই মূল মঞ্চ। তো সেইরকম পরপর 3টে বাঁকানো, যেটা এদের প্রত্যেক বছর থাকে, সেটাকে আরও সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এবছর।
দাস পান স্টলটা একটু দেখিয়ে দেওয়া হচ্ছে জাস্ট স্টেজের সামনাসামনি, যেখানে বিভিন্ন ধরনের বেনারসি পান স্টল, বিভিন্ন ধরনের কালারফুল পান আপনারা খেতে পারবেন। এবার মূল মঞ্চের দিকে আমরা প্রবেশ করছি, স্টেজ যেটা, হ্যাঁ। তো কেটিপিপি মেলার মূল স্টেজে চলছে প্রোগ্রাম, আর সেই প্রোগ্রামে মানে আমরা প্রবেশ করছি এবং দেখব সেখানে কি পারফরম্যান্স চলছে। আমি যতদূর দেখতে পাচ্ছিলাম সেই দেবা শ্রী গণেশা, দেবা শ্রী গণেশা, এই গানটি মানে ইউনিক একটা ডান্স পারফরম্যান্স চলছিল। আর সেই আমাদের অক্ষয় কুমারের একটি নাচের গান ছিল, সেই ভয়ানক রাক্ষস টাইপের, তো থার্ড জেন্ডার টাইপের যে ডান্সটা, যে কত্তক চন্ডাল কা কাল উসকা ক্যা বিগাড়ে ভক্ত যে হয় মহাকাল কা, এই ধরনের একটা নাচ ইউনিক, মানে ডান্স পারফরমেন্স দুটোই ছিল অসাধারণ। দেবাশ্রী গণেশা কিংবা চন্ডাল ডান্স, এটা মানে বলার কিছু ছিল না। এবং লাইট ডেকোরেশন এবছর, মানে স্টেজের যে ডেকোরেশন সেটা বলা বাহুল্য, খুব সুন্দর। পালটা বোধহয় একটু টেনে ছোট করে দিলে বোধহয় আরও ইউনিকভাবে দেখানো সম্ভব হতো, কিন্তু স্টেজটা ছিল বিশাল বড় এবং অসাধারণ একটা ইউনিক স্টেজ। আর লাইটস সঙ্গে লাইনার যে সাউন্ড ছিল, দ্যাট ওয়াজ অ্যামেজিং, মানে সুপার যাকে বলে এক কথা। মানে মেলার পক্ষ থেকে কোনো রকমের খামতি রাখা হয়নি। ওই দেখুন ভক্ত যে মহাকালের যে ভক্ত, তাকে নিয়ে যে ডান্সের পারফরমেন্সের কথা বলছিলাম, ওই দেখুন এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে মহাকাল, অর্থাৎ দেবাদিদেব শিবকে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ইউনিক মেলার মূল মঞ্চের যে পরিবেশটি এবং সেখানে অডিয়েন্স। তবে এখন যেটা লক্ষ্য করলাম, অডিয়েন্স কিন্তু কোনো পারফরমেন্সেই সন্তুষ্ট নয়, নাকি হাততালি দেয় না জানি না, এবং অডিয়েন্স মনে হয় দাঁড়িয়েই দেখতে বেশি পছন্দ করে এখন যে কোনো মেলায়। তো এখানে প্রচুর চেয়ার দেওয়া ছিল, কিন্তু মানুষজন খুব কমই বসেছেন। ম্যাক্সিমাম জন যেটা দেখতে পাচ্ছি সবাই দাঁড়িয়ে উপভোগ করছিলেন। অর্থাৎ লাইফ ইজ ফাস্ট অ্যান্ড টাইম ইজ ফ্লাইটিং অ্যান্ড উই আর লিডিং আ ভেরি বিজি লাইফ। চলে এলাম একটা এগরোলের স্টলে, এখান থেকে আমরা দুটো এগরোল নিয়ে নিলাম, এগরোল খাবো বলে। এবং তারপরে একটা ইউনিক ওই ডিনার সেট, কেন যে কোনো ধরনের মানে চায়না ভাস সব কিছুর একটা দোকান, যেখানে কাপ প্লেট সমস্ত কিছু খুব ইউনিক পিস ছিল। এখানে কালারগুলো অসাধারণ ছিল, ক্যাসারোলগুলো তো দেখার মতো, হটপট ক্যাসারোল সবগুলোই মানে জাস্ট ওয়াও কালেকশন যাকে বলে। দেখুন কিভাবে ডিনার সেটগুলো অ্যাট্রাকটিভ, এবং সমস্ত রকমের মানে প্লেট কাপ এভরিথিং ইজ সুপার। এটা একটা লাইটের দোকান ছিল, এখন মানুষ নাইট বাল্ব হিসাবে যে লাইটগুলো ইউজ করছে সেগুলোর কিন্তু একটা ইউনিক কালেকশান। এই দোকানটা কিন্তু এখন প্রত্যেকটা মেলাতেই কম্পালসারি হয়ে এসছে। এবং হায়ারের এখানে কিন্তু আমরা কিচেন চিমনি দেখতে পাচ্ছি, অনেক কিছু ইউনিক কালেকশান। আর এখানে কিন্তু একটা জ্যাকেট আমরা চোখে পড়লো, যেটা সম্পূর্ণ ইউনিক, ব্ল্যাকের সঙ্গে ইয়েলোর একটা কম্বিনেশন ছিল, চকচক করছে একদম। অনেকেই এটা পছন্দ করছে, পড়ছে, ঘুরছে। তো ইটস রিয়েলি ওয়াও, খুব মানে ভালো। যারা একটা উইন চিটার বা উইন্ডশিল্ড চাইছে, তো তাদের জন্য এটা কিন্তু একটা ভালো কালেকশান। আমরা এখানে আর একটা কালেকশান দেখছিলাম ইয়েলোর উপর, আর ব্ল্যাকের উপর একটা সুন্দর কালেকশান ছিল, তো খুব ভালো লাগলো। তারপর চলে এলাম, এটা কেটিপিপি মেলার বলবো প্রাণবায়ু। এই স্টলটা কিন্তু সম্পূর্ণ ইউনিক, বহু মানুষ মানে দে বিকেম স্টান্ট, একেবারে মানে সত্যি মানে কোনো কথা হবে না যাকে বলে। অসাধারণ কালেকশান ছিল, এই কালেকশানগুলো মানে দেখার মতো। 1750 টাকা করে দাম ছিল, 1700 টাকায় দিয়ে দেবে। এগুলো বেশ বড় সাইজ এবং সুন্দর দেখতে, এবং ওগুলো বিভিন্ন রেঞ্জের ছিল, 500, 600, 1000, হ্যাঁ, বিভিন্ন ধরনের কালেকশান। ওদেরই বাইরে এইরকম কালেকশান রয়েছে। এই দোকানটা কিন্তু একটা ইউনিক দোকান, সত্যি অসাধারণ। সত্যি এদের কাজগুলো একটু অন্য টাইপের,
এটা হচ্ছে ফিলিং আর্ট অ্যান্ড ক্রাফট। তো সত্যি মানে একটা দুর্দান্ত কালেকশান ছিল। কলকাতা থেকে স্টলটি এসেছিল, দেখার মতো। দূর থেকে দেখা যাচ্ছে ওই লাইট, ওই পরিবেশ, আর সেই পরিবেশ পেরিয়ে আমরা পেরিয়ে চলেছি স্ট্যান্ডের দিকে, মানে যেখানে আমাদের বাইক রাখা ছিল সেখান থেকে বাইক নিয়ে আমরা বেরিয়ে যাব। এই ছিল আমাদের কেটিপি মেলার অসাধারণ পরিবেশ। মাশরুম পকোড়া এখন তো রেগুলার ব্যাপার হয়ে গেছে, কমন একটা জিনিস। আমরা রেডি, এবার আমাদেরকে টাটা বাই বাই করে বেরিয়ে যেতে হবে কেটিপিপি মেলা।